গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়ান্ডার উইথ প্রশান্ত। তো ভিডিওর টাইটেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। সরি, আমি না, আমরা টোটাল ছজন রওনা দিয়েছি। এখন ঘড়িতে বাজে রাত 10টা। এখান থেকে কলকাতা থেকে দেওঘরের ডিস্টেন্স 330 কিলোমিটার। সম্ভবত ভোরের মধ্যে আমরা ঢুকে যাওয়ার কথা। তো ভাবতে পারো রাত্রিবেলা আমরা কেন রওনা দিলাম, যেহেতু এত শর্ট ডিস্টেন্স। রাতের রাইডিং করার একটা মজা একটা আলাদা। আর আমরা জেনারেলি রাতেই বেরাই, কেননা পরের দিন ভোরবেলার ঘুম থেকে ওঠার যে তাগিদ থাকে, তো রাতে আমাদের ঘুম হয় না। ওই জন্য আমরা রাতেই বেরিয়ে যাই। আমরা একটু আস্তে আস্তে রিল্যাক্সেশনে যাই, ঠিক আছে, কোনো তাড়াহুড়ো না করে চেষ্টা করি একটা নর্মাল স্পিড মেনটেন করে যাওয়ার। সেই হিসাবে আমরা একটু টাইম নিয়ে যাই হাতে, আস্তে আস্তে ধীরে সুস্থে যাওয়ার জন্য। আর রাতে তাছাড়া আরেকটা কারণ আছে রাইড করার, যেটা হলো রাস্তাঘাট একটুখানি ফাঁকা থাকে, একটু গাড়ি ঘোড়ার প্রেশারটা একটু কম থাকে। তো সেই তুলনায় রাতে রাইড করা একটা আলাদাই মজা। তো যাওয়ার পথে চেষ্টা করবো যতটা ইনফরমেশান তোমাদের দেওয়ার, রাস্তার কন্ডিশন কীরকম বৃত্তান্ত সবই দেবো। তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তো সাথে থাকো আমার, দেখো পুরো ব্লগটা। তো আমরা এখন ক্রস করছি দমদম জংশনের নিচ থেকে। তো যারা দমদমে থাকো তারা তো জানোই, বাট যারা থাকো না তাদের জন্য বলে দিই। দমদম রোডে দমদম জংশনের পর থেকে কাজ চলছে, রাস্তার কাজ। তো রাস্তার কন্ডিশন খুবই খারাপ। যদি পারো তো এই রাস্তাটা কিছুদিন অ্যাভয়েড করো, কেন মোটামুটি কিছুদিন কাজ চলবে, পাইপ লাইনের কাজ চলছে। অত্যন্ত রাস্তার কন্ডিশন অত্যন্ত খারাপ। তো এখন দাঁড়িয়ে আছি চিড়িয়া মোড়ে। এখান থেকে আমরা রাইট টার্ন নেবো, বিটি রোড হয়ে সিধা চলে যাব দক্ষিণেশ্বর হয়ে দিল্লি রোড ধরবো। তো সেই সূত্রে তোমাদের আজকে আমার রুট প্ল্যানটা একটু জানিয়ে দিই। তো আমরা দিল্লি রোড ধরে সিধা চলে যাব বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করব, তারপর মাধুপুর, তারপর দেওঘর। সিগন্যাল ছেড়ে দিয়েছে, যাওয়া যাক। তো আমরা টোটাল দেওঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছি ছজন। 3টে বাইক নিয়েছি, একটা হলো ডোমিনার 400 যাচ্ছে, একটা হান্টার 350 যাচ্ছে, আর একটা FZ 150 যাচ্ছে। 3টে বাইকে ছজন মিলে আমরা রওনা দিয়েছি। তো এখন চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই সিটিটা থেকে বেরিয়ে হাইওয়েটা ধরার। সিটিতে এত পরিমাণ গাড়ি আর পেছনে লাগেজ বাঁধা আছে, তো একটুখানি দেখে শুনে চালাতে হচ্ছে। তাই চেষ্টা করছি যত তাড়াতাড়ি সিটিটাকে পার করার। চলো যাওয়া যাক সামনের দিকে।